আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলা তোমরা সবাই ভালো আছো। তোমার নতুন করে যারা ইউটিউবে কাজ করা শুরু করেছো বা ইউটিউবে সফলতার পিছনে দৌড়তেছো এবং ইউটিউবে সফল হতে হলে তোমাদের কি কি স্কিল প্রয়োজন হবে, কি কি স্কিল তোমাদের শিখা প্রয়োজন, সেই বিষয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। প্রথমত আপনি প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা জানতে হবে। আপনার চ্যানেল যদি আপনি কারো আওতায় খুলে থাকেন বা কারো আওতায় ক্রিয়েট করে থাকেন, তারপর আপনি প্রফেশনাল ভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে জানতে হবে। কারণ আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার সময় যদি খুঁটিনাটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এতে আপনার চ্যানেল ভাইরাল হবে না, র্যাঙ্কিং এ যাবে না, আপনার চ্যানেলটা মনিটরিং করতে পারবেন না। দুই নম্বরে যে আপনি ইউটিউব চ্যানেলটি কোন নামে দিতে চাচ্ছেন, দর্শক আপনার ইউটিউব চ্যানেলটি কোন নামে পরিচিত হবে, কোন নামে আপনাকে চিনবে, সেরকম একটা ইউনিক নাম সিলেক্ট করতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, সেই নামে যাতে কোনো ইউটিউব চ্যানেল আগের খোলা না হয়। যদি আপনার সেই নামে যদি আগে কেউ ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে এবং সে মনিটাইজেশন পেয়েছে, তাহলে আপনার চ্যানেলটা কখনো মনিটাইজেশন হবে না এবং ভাইরাল হবে না। এবং আপনার চ্যানেলের জন্য একটা প্রোফাইল পিকচার ক্রিয়েট করে রাখতে হবে এবং ব্যানার হিসাবে কি দিতে চাচ্ছেন সেটা ভালোভাবে আপনি কাস্টমাইজ করে ভালোভাবে এটাকে এডিট করে রাখবেন, যাতে দেখতে খুবই একটা ইউনিক দেখায়। এবং ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড আপনার চ্যানেলের কিওয়ার্ড অপশনে বসিয়ে দিবেন। এতে কি হবে, আপনার চ্যানেলের ভিডিওগুলো যে কেউ সার্চ দিলে অতি সহজে পেয়ে যাবে, আপনার ভিডিওগুলো অতি সহজে ইউটিউব ভাইরাল করে নিয়ে যাবে। আর একটু গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে, আপনার ইউটিউব চ্যানেলটি আপনার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে এবং আপনার ফেস দিয়ে ভেরিফাই করতে হবে। আপনি যদি ফেস দিয়ে ভেরিফাই না করেন, তাহলে ইউটিউব কখনো চিনবে না যে এই চ্যানেলটি কার, এই চ্যানেলটাকে কে চালাচ্ছে। ইউটিউব মনে করবে যে এই চ্যানেলটা রোবটে চালাচ্ছে, আপনার ভিডিও ইউটিউব বাইরে নাও নিতে পারে। এবং ইউটিউব চ্যানেলের ভিতরে আরো কিছু গুরুত্বপূর্ণ কিছু সেটিং রয়েছে, আমি সেই সেটিং এর বিষয়ে আপনাদের সাথে পরে আলোচনা করবো। এবং আপনার ফেস ভেরিফাই কিভাবে করবেন সেই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনার সেখান থেকে দেখতে পারেন। এবং আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে ফেস ভেরিফাই কিভাবে করবেন, তাহলে এভাবে আপনার হাজার হাজার ভিডিও পেয়ে থাকবেন, সেখান থেকে আপনি একটা দেখে শিখে নেবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার চ্যানেলে যখন ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে ফেলবেন, তখন আপনি সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাবেন, বা যখন 2-3 দিন ভিডিও বানাবেন, ভিডিওগুলোকে ভালোভাবে এডিটিং করবেন এবং কি এডিটিং করার সময় কিছু কিছু ইউনিক বিষয় এই ভিডিওর ফাঁকে ফাঁকে বসিয়ে দেবেন। এবং চাইলে আপনি অন্য কারো ভিডিওর ফাঁকে ফাঁকে বসাতে পারেন বা ব্যবহার করতে পারেন। অন্য কারো ভিডিও আপনি কত সেকেন্ড ব্যবহার করবেন, সর্বোচ্চ আপনি 10 থেকে 15 সেকেন্ড ব্যবহার করতে পারবেন। যদি একসাথে ব্যবহার করেন, তাহলে আপনার চ্যানেল কপিরাইট হয়ে যেতে পারে বা আপনার ভিডিওটি কপিরাইট হয়ে যেতে পারে। আপনি ভিডিওটি এডিটিং করার পরে আপনি ইউনিক ভাবে একটা থাম্বনেল বানিয়ে নেবেন, যে থাম্বনেলটি দেখার সাথে সাথে দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে। থাম্বনেল কিভাবে করবেন, এডিটিং কিভাবে করবেন, সেই প্রসেস নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে 20-12 একটা কোর্স আপলোড করা হবে। ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কি আপনার ভিডিও এডিটিং করা শেষ হয়ে গেলে, থাম্বনেল বানানো শেষ হয়ে গেলে, আপনি যখন ভিডিওটি আপলোড করবেন, তখন আপনার ভিডিওটিকে ভালোভাবে অ্যানালাইসিস করে ভিডিওটি আপলোড করতে হবে। অ্যানালাইসিস আমরা কি বোঝে, ভিডিওতে আপনি ভালোভাবে একটা ডিসক্রিপশন লিখতে হবে, ট্যাগ বসাতে হবে, এবং কি আপনার ভিডিওটি কোন রিলেটেড বানাইছেন, এগুলো আপনার ইউটিউবকে সুন্দর মতো অ্যানালাইসিসের মধ্যে বুঝিয়ে বলতে হবে। এবং কি ভিডিওটি আপনি কোন ভাষায় বানিয়েছেন সেই ভাষাটা পর্যন্ত আপনি ভিডিও আপলোড করার পরে সিলেক্ট করে দিতে হবে। এভাবে যখন আপনি 2 থেকে 3 দিন বা 4 দিন বা 5 দিন আপনি ভিডিও আপলোড করবেন, আপলোড করার পরে আপনার যে মোবাইল থাকা ওয়াইটি স্টুডিও রয়েছে, আপনি ওয়াইটি স্টুডিওকে ভালোভাবে অ্যানালাইসিস করবেন। আপনার দর্শক কোন কোন ভিডিও দেখতে পছন্দ করে, ওয়াইটি স্টুডিও অ্যাপস আপনাকে বলে দিবে যে আপনার চ্যানেলের জন্য কোন কোন ভিডিওগুলো ভালো হবে, কোন কোন ভিডিওগুলো আপনার দর্শক পছন্দ করে। এতে নিয়ে আপনার কোনো টেনশন নিতে হবে না। এবং কি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপস কিভাবে অ্যানালাইসিস করবেন সেই প্রসেস নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, বা আমি আর সামনে দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং কি আপনি যদি শুধু ইউটিউবে কাজ করে থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি একটা ফেসবুক পেজ খুলে ফেলুন, সেখানেও কাজ করা শুরু করে দেন। ফেসবুক পেজ খুলে আপনি কাজ কিভাবে করবেন, ফেসবুক পেজ খুলে যখন আপনি কাজ করবেন, তখন আপনি একটা ভিডিও ইউটিউবে আপলোড করবেন, তারপর সেই ভিডিওটি ফেসবুকে আপলোড করে দেবেন। এতে আপনার শুধু আপলোডের পরিশ্রমটাই হচ্ছে, আপনি নতুন করে আবার ভিডিও আপলোড করতে বা এডিটিং করতে হচ্ছে না। এবং আমার এই চ্যানেলে ইউটিউব ফেসবুক নিয়ে ভিডিও পেয়ে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।